ধনী গরিবের কোনো পার্থক্য নাই, কবরের মধ্যে টাকার কোনো বাহাদুরি চলে না, ক্ষমতার কোনো বাহাদুরি চলে না, চলেনি। পুলিশের কোনো বাহাদুরি চলে, বাদশাহী চলেনি, কোনো কিছুই চলে না। কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, তাহলে যিনি সমস্ত বাচ্চার বাচ্চা, আসমান এবং জমিনের মালিক, যার ক্ষমতা সব জায়গায় চলে, আসমানের উপরেও চলে, আসমানের নিচেও চলে, জমিনের নিচেও চলে, সমুদ্রের মধ্যেও যার ক্ষমতা চলে, যিনি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই বাচ্চাকে যদি রাজি খুশি কইরা দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে কবরের মধ্যে শান্তির আশা করা যায়, ঠিক কিনা? কারোর জন্য কবরটা হবে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারোর জন্য কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা? যে ব্যক্তি কবর থেকে ছাড়া পেয়ে যাবে, তার কবরের মধ্যে কোনো চিন্তা নাই। কবরের মাত্রায় গেল মানে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে, কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, আয় বান্দা, আয় বান্দা, ওঠো, কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হওয়ার আগে কেউ কোনোদিন আরামের ঘুম ভাঙতে যাবে না, ঠিক কিনা? যে কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে, কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। একটা সাপে যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলতো, এই দুনিয়ার জমিনে কোনোদিন ঘাস জন্ম নিত না, ঠিক কিনা? এমন বিষাক্ত সাপ একবার যদি সবল দেয়, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সাপ টাইনা উঠাবে, আবার সবল দিবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। এইভাবে ফজরের নামাজ না পড়ার দরুন ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার দরুন জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার দরুন আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার দরুন মাগরিব থেকে ইশা পর্যন্ত, এইভাবে 24 ঘন্টা সবল দিতে চলে থাকবে। আর সাথে বলতে চলে থাকবে, এই আল্লাহর নাফরমান বান্দা, তুমি যদি একটা ওয়াক্ত নামাজ পড়তা, তাহলে আমি একটা ওয়াক্ত জীবন পাইতাম, ঠিক কিনা? কবরের শাস্তি শুরু হয়ে যাবে। যার কবরের শাস্তি শুরু হয়ে যাবে, সে হাসরের ময়দানে অপারেশনিতে থাকবে, হিসাব নিকাশে আটকা খেয়ে যাবে, তার ফয়সালা জাহান্নাম হয়ে যাবে।